এমবাপ্পে জাদুতে উড়ে গেল সিটি, হুঙ্কার তুলে মাঠে আসলেও মাথা নিচু করেই বিদায় নিয়েছে গার্দিওলার দল। অন্যদিকে কার্লো আনচেলত্তি আগেই বলেছিলেন শুরু থেকে প্রেস করে খেলবেন। প্রথম লেগে রিয়াল প্রচুর প্রেস করেও খেলেছিল, আজকেও একই কাজ করবে, এইরকম একটা হুমকি দিয়েই আজকের খেলা শুরু করেছিলেন ডন কার্লো আনচেলত্তি। আর তার ফল পাওয়া যায় ম্যাচের শুরুতেই। কিছু বুঝে ওঠার আগেই কিলিয়ান এমবাপ্পের ম্যাজিক। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক গোল এবং ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের ছেলেমানুষি ভুলের কারণে ম্যাচের মাত্র 4 মিনিটের মাথাতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর পর প্রথম 2.5 মিনিটেরও বেশিক্ষণ বল ছিল ম্যান সিটির ফুটবলারদের দখলে। মোটামুটি 3 মিনিটের দিকে রিয়ালের ফুটবলারদের পায়ে বল আসে। মাদ্রিদের নতুন সেন্সেশন সেন্টার ব্যাক রাউল এসেন্সিও কি মনে করে এমবাপ্পের উদ্দেশ্যে বল কিক করে। সিটি ডিফেন্ডার দিয়াজের ভুলে বল কন্ট্রোলে আসে এমবাপ্পের এবং রানিং বলে কিক নিয়ে এডারসনকে রীতিমতো দর্শক বানিয়ে প্রথম লিড নিয়ে রিয়াল মাদ্রিদ। তবে এইখানে একজনের কথা না বললেই নয়, রাউল এসেন্সিও কখনো এমবাপ্পেকে বল ফিড করে কারবাহালের মতো করে অ্যাসিস্ট দেয়, এটাকে উঠে, আবার কখনো ডিফেন্সের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়। অমর মারমুশ সুবিধা করে উঠতে পারছে না অ্যাটাকিং ফুলব্যাক বার্ডিওল। সিটিকে চোখ রাঙায় আমি তোমাদের জম, আর মাদ্রিদকে সে আশ্বাস দেয় আমি আছি তো, চিন্তা কিসের। এই এসেন্সিওকেই তো রিয়াল সাপোর্টাররা চায়। এই গোলের উত্তেজনা কাটতে না কাটতেই আরেকবার এমবাপ্পের গোল। ভিনি এমবাপ্পে রদ্রিগো ত্রয়ীর প্রযোজনা, পরিবেশনা এবং সম্পাদনায় দেখা গেল চমৎকার এক গোলের, যেখানে ভিনির বল গেল রদ্রিগোর পায়ে আর রদ্রিগো সেটাকে পাঠালেন এমবাপ্পের কাছে। বেশ, এমবাপ্পের সেকেন্ড গোল। এই 2 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো একটা সুযোগ মিস করলেন, কিন্তু এর পরেই ভালভার্দের পাশে এমবাপ্পে আরেকটা গোল করে রিয়ালের হয়ে করে ফেললেন তার হ্যাট্রিক। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে সিটির বিরুদ্ধে সবচেয়ে বেশি 7 গোল এখন তার। এই ম্যাচে অনেক কিছু প্রমাণ করলেন এমবাপ্পে। মাদ্রিদে অলরেডি ভিনিসিয়াস, রদ্রিগো এবং বেলিংহামের মতো ম্যাচ উইনার ছিল। এরপর 7 বছরের সাগা শেষে কমপ্লিট হলো মাদ্রিদ ড্রিম সাইনিং। 7 বছর ধরে গুঞ্জন থাকার পর মাদ্রিদও এলো এই প্রজন্মের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। শুরুটা মনোভূত হলো না, কিন্তু নামটা যখন এমবাপ্পে, নেভার সে নেভার। সিজনের মাঝামাঝি এসে ভিনটেজ এমবাপ্পের দেখা পাওয়া গেল। ম্যানচেস্টার সিটির সাথে 2 ম্যাচে গোল করলো। ইতিহাদ সান্তিয়াগো বার্নাব্যু 2 জায়গায়, এরই মধ্যে আছে বার্নাব্যুতে ফার্স্ট হাফেই করলো 2 গোল। ভিনটেজ এমবাপ্পে ইজ ব্যাক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এরপর দ্বিতীয়ার্ধেও গোল করে করলো হ্যাট্রিক। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে ন্যু ক্যাম্প এবং সান্তিয়াগো বার্নাব্যু 2 স্টেডিয়ামে হ্যাট্রিক করার রেকর্ড করলেন কিলিয়ান এমবাপ্পে। আজকের ম্যাচে কিলিয়ানকে বর্ণনা করার ভাষা আমার নেই, তবে এতটা বলতে পারি এই কিলিয়ান এবং আগের কিলিয়ানের মধ্যে অনেক ডিফারেন্স। এই কিলিয়ান কোনো ইগোম্যান না, বরং একজন পারফেক্ট টিমম্যান। ম্যাচের একদম শেষ দিকে পেপ গার্দিওলার দল 1 গোল পরিশোধ করে, কিন্তু এই গোলে খুব একটা পার্থক্য হয় না ম্যাচের রেজাল্টে। সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত জয় নিয়ে রিয়াল মাদ্রিদ পরের রাউন্ড নিশ্চিত করে, আর গার্দিওলা কাঁদতে কাঁদতে বিদায় নেন। এখন দেখা যাক আগুয়েরো কি মন্তব্য করেন।